তাই আমার আব্বা মনি নামার আগে ওকে অনুরোধ করেছিল মাঠে যেন ভালো না খেলেও। আর মনি সেই অনুরোধ রেখে খারাপ খেললো? হোয়াট দ্য হেল! মনির মতো একজন প্রফেশনাল প্লেয়ার বাইরের একজনের কথা শুনে কোন যুক্তিতে খারাপ ব্যাটিং করবে? হয়তো আব্বা এমন ভাবে ওকে অনুরোধ করেছে যে মনির কথাটা খেলতে পারেনি। আব্বার কাছ থেকে এই কথাটা জানার পর থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে। ওয়াই? তুমি কেন অস্বস্তিতে থাকবে? মনির মতো এমন একজন আহাম্মক প্লেয়ারের জাতীয় দলে না থাকাই ভালো। একে তো খেলার প্রতি মনোযোগ নেই, তারপর এমন পারফরমেন্স। কিন্তু আপনি তো জানেন আপু, মনি এমন পারফর্মার না। আজকে আব্বা অনুরোধ না করলে ও ব্যাটিংটা ভালো করতে হয়তো। আর বোলিং 4 ওভারে 40 রান দিয়েছে, এমন বোলারকে দলে কেন রাখবো? মনি তো অলরাউন্ডার, একই দিনে ওর ব্যাটিং বোলিং দুটো ভালো নাই হতে পারে। আপু, তুমি ওর হয়ে এত ওকালতি কেন করছো বলো তো? আপু, আমার না নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। আসলে কি করব বুঝতে পারছি না। দেখো জান্নাত, তুমি এসব নিয়ে একদম ভাববে না। কাল দুপুরে সংবাদ সম্মেলনের কথা মনে আছে তো? জি, মনে আছে। ওখানে বোর্ড সভাপতি বিশ্বকাপের দল ঘোষণা করবেন, সে পর্যন্ত চুপ থাকো। এই কথা কারো কানে গেলেই বিপদ। বুঝতে পেরেছো আমার কথা? নো টক, কিপ সাইলেন্ট। জি আপু। হ্যাঁ দিদি, আমি তোমাকে কতবার ফোন দিয়েছি। আগের পক্ষে স্ত্রী আছে, আমাকে সেটা জানায়নি। বলো কি? আগের স্ত্রী থাকতে? হ্যালো ডক্টর। জি জি, মামুনির কি অবস্থা এখন? গ্রামের ওই চেয়ারম্যানের গুন্ডাগুলা আমার চোখের সামনে আমাকে বাড়িটা পোড়ায় ফেললো। বাড়িটা আর ফিরা পাই নাই সত্য, কিন্তু আয়ান, আমি আর মন্ডা ভাই দুইজনেই দেখো আমরা সব দুঃখ ভুইলা আমরা আমরা কিন্তু দিন পার করছি। তুমিও নিজের মানায় নাও আয়ান, দেখবা তুমিও আস্তে আস্তে সব দুঃখ ভুইলা গেছো। নিজেকে তো মানাতে নিয়ে মন খারাপ করে থাকো। এবারও তোমার মাথা কাজ করছে না, কারণ তুমি মন থেকে মেনে নিতে পারছো না যে ক্রিকেট থেকে, মানে জাতীয় দল থেকে বাদ পড়ে যাওয়াটা, তাই না মনি? আসলেই তাই। আমার যদি আগের মতন বুদ্ধি থাকতো তাইলে তাইলে আমি জাতীয় দলে চান্সই পেয়ে যেতাম। আরে ধুর, বুদ্ধি কমে গেছে বলে তুমি দল থেকে বাদ পড়েছো, এটা আমি মানতেই পারবো না। মনি, বিপদ যত বড় গভীর ভাবে, তোমার প্রতি আমার ভরসা আছে মনি। তুমি একটু চেষ্টা করো। আমার বিশ্বাস যে তুমি ঠান্ডা মাথায় ভাবলে একটা না একটা উপায় তো বের হবেই। আমি জানি না, তবে আরো সময় লাগবে। আর আমি তোমার কাছে ফ্ল্যাট বাসা কত দাম জানো তুমি? আমার তো জানি না, কোনো কাম নাই। জানবি তো তুই আর তোর বাপে। যত তাড়াতাড়ি সম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দীপ্ত টিভি দর্শকবৃন্দ, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় দীপ্ত টিভি নাটক মাশরাফি জুনিয়র 1120, 21, 22 পর্ব শেষ, সর্ববৃহৎ এই নাটকটি চলছে দীপ্ত টিভি থেকে এবং দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে। নাটকটি সামাজিক প্রেক্ষাগৃহে বিভিন্ন ধরনের সমস্যা এবং একজন উদীয়মান প্লেয়ার কিভাবে বড় হয়ে ক্রিকেটার হবে সেই কাহিনী নিয়ে নির্ভর করছে নাটকটির নাম মাশরাফি জুনিয়র। এই পর্বে দেখবেন কিভাবে মাশরাফি জুনিয়র মনি আর একজন মাশরাফি জুনিয়র জান্নাতকে কিভাবে দলে অন্তর্ভুক্তি করে ক্রিকেট বোর্ড, এবং পারিবারিক যে সমস্যাগুলো, আয়ান, মনি, দিলারা খান কিভাবে তার ছেলের বউকে চিকিৎসা করায়, সব কিছু মিলিয়ে একটি জমজমাট পর্ব আসছে। পর্বটি আসছে 1121, অবশ্যই দেখবেন।